ভারত বাংলাদেশ সীমান্তে হত্যা দুঃখজনক। দুদেশেই এই হত্যা বন্ধে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের সফরের বিষয়টি নিয়ে আলোচনা হবে। এ সময় তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকার সফর রাজনৈতিক নয়। ঝুমুর বাড়ির প্রতিবেদন। বুধবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তের নচণ্ডী বিওপি সীমান্তে পিলারের খয়খাটপাড়া দরগসিং এলাকায় ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ গুলি করে ইয়াসিন আলী এবং আব্দুল জলিল নামে দুই বাংলাদেশিকে। তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষ বিজিবি ও পুলিশকে খবর দেয়। দুপুরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সীমান্তরক্ষীরাই যেন বল প্রয়োগ না করে সেজন্য বাংলাদেশ ভারতের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। গতকাল যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। আমরা দুই দেশেই এটি যাতে না হয় সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং সীমান্তে যারা প্রহরী দুই পক্ষেই যারা আছে তারা যাতে কোনো ক্ষেত্রেই এমন বল প্রয়োগ না করে যাতে জীবনহানি ঘটে সেটির জন্য আমরা রেগুলার কনসালটেশনের মধ্যে আছি। ভারতের পররাষ্ট্র সচিব আসলে পরে এই বিষয়টি আমরা আলোচনা করব। এদিকে 14 মে দুদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তবে এটি রাজনৈতিক সফর নয় বলেও জানান মন্ত্রী। মূলত আসছেন রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ আলোচনা করার জন্য এবং এই ক্ষেত্রে আমাদের যে সহযোগিতা সেটি নিয়ে আলাপ আলোচনা করা এবং অন্যান্য বিষয়গুলো নিশ্চয়ই আলোচনায় আসবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের বরাবরই চমৎকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাননীয় প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির মাধ্যমে আমাদের সম্পর্ক আরও উন্নীত করার ব্যাপারে আমরা একযোগে কাজ করছি। ইসরায়েল বিরোধী বিক্ষোভ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশে শিক্ষক এবং ছাত্র গ্রেফতার করা হলে যুক্তরাষ্ট্র বিবৃতি দিত কিনা তা জানার আগ্রহ আছে ঢাকার। প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ঝুমুর বাড়ি, 71, ঢাকা।